আজ নববর্ষ। পহেলা বৈশাখে হালখাতা উৎসব বাঙালির চিরায়ত ঐতিহ্য। তবে প্রযুক্তির উৎকর্ষতার এই যুগে খাতার জায়গা দখল করে নিয়েছে কম্পিউটার। অন্যদিকে অনলাইন পেমেন্টের জমানায় আর খাতা লেখার অবকাশ নেই, সবটাই মোবাইলে হয়ে যায়। হালখাতা এখন কেবল নিয়ম রক্ষার। তারপরেও নববর্ষকে সামনে রেখে ব্যবসায়ীরা তাদের হালখাতা যাত্রা করাতে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ভিড় জমায়। এক পুরোহিত জানান, লক্ষ্মী গণেশের পুজোর সময়ে লাল শালু দিয়ে বাঁধানো হালখাতায় সিঁদুর, ধান, দূর্বা এবং 1 টাকার একটি কয়েন এবং কলম দিয়ে পুজো করা হয়। এক ব্যবসায়ী জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও তিনি হালখাতা যাত্রা করিয়েছেন। একজন পুণ্যার্থী জানান, তিনি জগতের মঙ্গল কামনায় পুজো দিয়েছেন। পহেলা বৈশাখ উপলক্ষে আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে দুদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়। বিভিন্ন দোকানিরা তাদের হরেক রকম পসরা দিয়ে দোকান সাজিয়ে বসেছেন। শুভ নববর্ষ 1432 বাংলা। আমি বৈদিক ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে, সমস্ত ত্রিপুরার ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আমি ত্রিপুরাবাসী শুভ মঙ্গল কামনা করি এবং শুভেচ্ছা জানাই। আজকে বছরের প্রথম দিন। এই বছরের প্রথম দিনে আমাদের হিন্দু সনাতন ধর্মে 33 কোটি দেবতা, 12 মাসে 13 পার্বণ, কিন্তু সর্বদেব দেবীর মধ্যে প্রথমে সিদ্ধিদাতা গণেশের পূজা দেওয়া শুরু হয়। লক্ষ্মীনারায়ণ এবং সিদ্ধিদাতা গণেশের পূজা দেওয়া বছরের পূজা শুরু হয়। আমার সামনে যে খাতাটা আছে, সে খাতাটার নাম হচ্ছে হালখাতা। সেটা সত্যযুগের আগেও বাবর আকবরের আমলে ছিল, এটা মহবত বলা হতো। সেই খাতার মধ্যে সারা বছরের আয় ব্যয় হিসাব নিকাশ লিপিবদ্ধ করা থাকত। সেটার দ্বারাই ব্যবসায়ীরা বুঝে আমার লাভ কত, লোকসান কত, আমি মাল কত কিনছি, কত বিক্রি করছি, কতটুকু মাল আমার নষ্ট হয়েছে, কতটুকু আমার ডেবিয়েছে, সবকিছু এই খাতার খাতাটাই পাবে। সুতরাং এই আজকের পূর্ণ লগ্নে, বৈশাখের প্রথম দিনে যারাই আজকে লক্ষ্মীনারায়ণ বাড়ি, তাদের মনের একটাই যে আজকে লক্ষ্মীনারায়ণ বাড়িতে ব্রাহ্মণদের দ্বারা হাতে লিপিবদ্ধ করে আগে আমাদের ঠাকুরের নামতার নাম লিপিবদ্ধ করে এবং সারা বছর যাতে ব্যবসা বাণিজ্য ভালো চলে, সেটাই তারা আশা হয়। মহাবীরকে পূজা দিতে এবং লক্ষ্মীনারায়ণকে দর্শন করতে। আর হলখাতা যে আমাদের বৎসরের ব্যবসায়ী যারা, ওরা গণেশ পূজা অনুযায়ী তাদের হলখাতা যাত্রা করে তাদের আশীর্বাদ নিয়ে যায় এবং স্বস্তি চিহ্ন নিয়ে যায়, তাদের সারা জীবন যাতে এইভাবে ব্যবসাটা চালিয়ে যেতে পারে। আপনি যে আইছেন, কি কামনা করছেন ঠাকুরের কাছে? আমি তো জগতের কামনা করি। আমি একা নিজের স্বার্থ চাইনি, যাতে সব শান্তি হোক, সুখ শান্তিতে থাকুক, আমারও যাতে সুখ শান্তি হয় আর ভক্তদেরও যাতে শান্তি হয়, সেটাই চাইছি, আর কিছু চাইনি। পয়লা বৈশাখ তার জন্য আমরা প্রত্যেক বছর এই পয়লা বৈশাখে আমরা দোকানের খাতা আমরা যাত্রা করি। আজকে দীর্ঘ বছর ধরে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আছি।